সঙ্গে এই কোশ্চেনটা দিয়েছে, রাইট আনসার দিস কোশ্চেন। অপশন দিচ্ছি। ডিভিজিবল পুল তো প্রত্যেকে বুঝতে, আজ ক্লাসে আমি ডিসকাস করলাম, এটা ক্লিয়ার হয়েছে। কিন্তু আমার কাছে ডিভিজিবল পুলের সঙ্গে কোন অথরিটি অ্যামং দিস তিনটে নাম দেওয়া আছে, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ফিনান্স কমিশন, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স, এর মধ্যে কোনটা কানেক্টেড? রাইট আনসার আজকে এটা হলো কিন্তু ক্লাসে, হ্যাঁ, এটা আজকেই হলো। আজ কালকে আমাদের বুধবারের যে ক্লাসটা, সেই বুধবারের ক্লাসে আমরা স্টেট ফিনান্স কমিশন আলোচনা করব। এর সঙ্গে এক্সাইজ ডিউটি, কাস্টম ডিউটি, তোমার আরো কিছু ট্যাক্সেস যেগুলো আছে সেগুলো আলোচনা করব। হুম। এবং আজ যেটা করানো হলো, অর্থাৎ শেয়ারেবল ট্যাক্স, আর্টিকেল 268, আর্টিকেল 269, আর্টিকেল 270 ম্যাটার্স গুলো, হ্যাঁ। আর এর সঙ্গে সঙ্গে তোমার হচ্ছে যে ফিনান্স আর্টিকেল 280, 281 অফ ফিনান্স কমিশন, রেকমেন্ডেশন অফ ফিনান্স কমিশন, আপ টু 16 ফিনান্স কমিশন যেগুলো বললাম সেগুলো ভালো করে স্টাডি করবেন। সেটা নিয়ে কোশ্চেন থাকবে, একটা ছোট্ট একটা প্র্যাকটিস থাকবে আর কি। আচ্ছা, এটা আনসার হলো গিয়ে তোমার হচ্ছে যে ফিনান্স কমিশন, ডিভিজিবল পুল। তাহলে হোয়াট ইজ ডিভিজিবল পুল, দেখো সংজ্ঞাটা দেওয়া আছে। হুম। আচ্ছা, নেক্সট কোশ্চেন চলে এসো। এই যে আমাদের কান্ট্রিতে আমরা ইনকাম ট্যাক্স যেটা এখন কন্টিনিউ হচ্ছে, সেটা কোন লকে ভিত্তি করে হয়? দেখবে ইনকাম ট্যাক্স বলছে ইনকাম ট্যাক্স আইন এর এই সেকশনকে ভিত্তি করে এই ব্যাপার নেওয়া হচ্ছে, সেই আইনটা কত? ইনকাম ট্যাক্স অ্যাক্ট কোনটাকে ভিত্তি করে? আমরা এটা খুব কমন ম্যাটার একটা, কিছুদিন আগে বাজেট পেশ হলো, ফ্রিকোয়েন্টলি এই ব্যাপারটা শুনলেন। হুম। ইনকাম ট্যাক্সটা কত? মানে আমাদের দেশের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে আইনকে ভিত্তি করে ইনকাম ট্যাক্সটা তোমার কন্টিনিউ করছে, সেটা ইনকাম ট্যাক্স অ্যাক্ট 19। ভেরি গুড। নাকি ঠিক আনসার দিয়েছো? আচ্ছা, এটা একটু মানে যা জানা নেই মনে রাখো, ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961, 1961। এই এই যেগুলো লিখলাম আজকে, হ্যাঁ, এগুলো বাড়িতে পড়বে একটুখানি, ঠিক আছে? হুম। হ্যাঁ, এগুলো দেখবে, ফিনান্স কমিশন এসব ব্যাপারগুলো দেখবে একটু। আচ্ছা, ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961। আচ্ছা, income tax in India governed by which entry of the Union list of the seven schedule of the Constitution of India empowering the central government to tax non-agriculture income? মানে কৃষি আয় বাদ দিয়ে সমস্ত ক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে, এটা কোথায় বলা আছে, কোন এন্ট্রিতে? মানে ইউনিয়ন লিস্টের যে সমস্ত আইটেমস গুলো আছে ওগুলো অপর নাম এন্ট্রি বলছে, আইটেম বা এন্ট্রি, এন্ট্রি ওয়ান, এন্ট্রি টু, কত নম্বর এন্ট্রিতে আমরা ইনকাম ট্যাক্স এক্সিস্টেন্স আমরা পাচ্ছি ইন্ডিয়ান কনস্টিটিউশনের সেভেন শিডিউল, হ্যাঁ, ইউনিয়ন লিস্টে। একটু আগে প্রথম কোশ্চেন আলোচনার সময় ব্যাখ্যা করলাম, প্রথম কোশ্চেন ডিসকাস করার সময় ব্যাখ্যাটা করলাম, অবশ্যই দেখো সেটা। আনসার দেওয়ার চেষ্টা করো। কর্পোরেশন ট্যাক্স হচ্ছে, একটু আগে বললাম কর্পোরেশন ট্যাক্স, ওটা হচ্ছে 85। ইনকাম ট্যাক্স কত? মানে 80, 82, 85, এই এন্ট্রিজ গুলো, এই এন্ট্রি গুলো বললাম, এখানে 87 এক্সট্রা দেওয়া আছে। 87 যোগ করে দিচ্ছি। আচ্ছা, চয়নিকা কি পেলে তোমরা? তোমার এন্ট্রি হচ্ছে 80, এন্ট্রি 80 বলেছিলাম। এন্ট্রি 80 অবশ্য ট্যাক্স সংক্রান্ত ব্যাপার নয়, হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে আনসার 82। আচ্ছা, 85 কি ছিল? কর্পোরেশন ট্যাক্স। 87 কি বলতো? 87 হচ্ছে স্টেট ডিউটি। হুম। স্টেট ডিউটি, স্টেট ডিউটি। যদিও স্টেট ডিউটি যেটা বলছে মানে স্টেট ডিউটি, হ্যাঁ, ইন রেসপেক্ট অফ প্রপার্টি আদার দেন এগ্রিকালচার, সব ক্ষেত্রে কিন্তু নয়। ইন প্রপার্টি, স্টেট ডিউটি ইন রেসপেক্ট অফ, ইন রেসপেক্ট অফ প্রপার্টি আদার দেন এগ্রিকালচার। মানে এগ্রিকালচারাল ল্যান্ডের উপর কে নেবে? স্টেট ডিউটি হচ্ছে স্টেট গভর্নমেন্টের। আদার দেন এগ্রিকালচার ল্যান্ড, এর উপর কে নেবে স্টেট ডিউটি? স্টেট ডিউটি বলতে উত্তর, মানে নেক্সট দিন আলোচনা করবো।
উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি কর। এস্টেট ডিউটি বলতে বাংলায় বলছি আমরা মানে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি কর। হতে পারে তোমার কিছু ফিক্সড অ্যাসেট, নন ফিক্সড অ্যাসেট। যদি ল্যান্ড পাই সেই ক্ষেত্রে কে নেবে? সেই ক্ষেত্রে আমার চাপাবে কে? চাপানোর রাইট হচ্ছে কার? স্টেট গভর্নমেন্ট। আর মানে নন এগ্রিকালচার ল্যান্ড যেগুলো আছে, আদার্স প্রপার্টিজ যেগুলো আছে, সেগুলো হচ্ছে কি তোমার? সেগুলো হচ্ছে ইউনিয়ন গভর্নমেন্ট। কোথায় বলা আছে? আইটেম 87 অফ দ্য ইউনিয়ন লিস্ট আন্ডার 7C মেনশন আছে। আচ্ছা, গভর্নমেন্ট ইম্পোজ ট্যাক্সেস টু, গভর্নমেন্ট কেন ট্যাক্স ইম্পোজ করে? হোয়াই গভর্নমেন্ট ইম্পোজ ট্যাক্সেস? অপশন দিচ্ছি, একটু বৃহত্তর কনসেপ্টে ভাবো। গভর্নমেন্ট কেন ট্যাক্স চাপায়? গভর্নমেন্ট ট্যাক্স কেন নেয়? হয়তো সবগুলো কারণ হতে পারে, কিন্তু তার থেকে একটু মানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, এটা একটু মানে ব্রডলি ভাবতে হবে, তাহলে আনসারটা বেরিয়ে যাবে। এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা পেয়েছেন। হ্যাঁ, এইটার ক্ষেত্রে মনে রাখবে। তুমি বলতে পারছো স্যার গভর্নমেন্ট ট্যাক্স কালেক্ট করে হচ্ছে কি তোমার বিভিন্ন তোমার হচ্ছে যে এই অ্যাকুমুলেট করার জন্য, চেক করার জন্য, রান দ্য মিশন অফ দ্য স্টেট, আবলিক উইথ দ্য স্টেট, সবই কিন্তু এক কথা মনে রাখলো, এই যে এটা কার পার্ট? এইটার পার্ট, মানে রাষ্ট্র নামক সিস্টেমটাকে রান করার জন্য বা কন্টিনিউ করার জন্য। হুম, ঠিক আছে। ইনকাম ট্যাক্স সেন্ট্রাল গভর্নমেন্ট চাপাবে, সেন্ট্রাল কালেক্ট করবে, তার একটা পার্ট অবশ্যই সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেটকে শেয়ার করবে। এটা কোন আর্টিকেল ভিত্তি করে করে? কোন আর্টিকেলে বলা আছে? আজকে কি হলো এটা? ওই যে আর্টিকেল, কালকে রাত্রি 8:30। হ্যাঁ, আজ এর সঙ্গে তোমরা একটা কাজ করে, তোমাদের টাস্ক দিচ্ছে একটু কালকে। হ্যাঁ, ওই এই যে আর্টিকেল গুলো বললাম, 68, 69, 70, 80, 81, এর সঙ্গে তোমার হচ্ছে যে ওই তোমার 66, 67 পড়বে, 267, টু 266, 267, এটা হলো 269, 270, অপরদিকে 280, 281, আর 292, 293 এর উপরতে। হুম, 266 হচ্ছে তোমার যেটা বলছি ফান্ড, যেগুলো কনসোলিডেটেড ফান্ড অ্যান্ড পাবলিক ফান্ড, পাবলিক অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য স্টেটস। 67 হচ্ছে কন্টিনজেন্সি ফান্ড। 81 হলো 292 তোমার বোরিং বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। 93 বোরিং বাই দ্য স্টেট গভর্নমেন্ট। যেগুলো একটু একটু দেখে রাখবে, একটু মানে এখানে কোশ্চেন দেবো। হ্যাঁ, জাস্ট মক টেস্ট মতো নেবো, সেখানে কোশ্চেন থাকবে কয়েকটা। এটা আর্টিকেল 270, আর্টিকেল 270। এখানে আছে বলে 293, 267 আছে না, 271 দেখবে দেখবে। এখন 271 দেখবে। হুম, আচ্ছা, নেক্সট পয়েন্ট চলে আসে। হুইচ অফ দ্য ফলোইং ট্যাক্স ইজ নট আন্ডার দ্য জুরিডিকশন অফ দ্য ইউনিয়ন গভর্নমেন্ট? এর মধ্যে কোনটা ইউনিয়ন গভর্নমেন্টের জুরিডিকশনে পড়ে না? দ্যাট ইজ স্টেট গভর্নমেন্টের মধ্যে পড়ে। কার? কোনটা? হুইচ অফ দ্য ফলোইং ট্যাক্স ইজ নট আন্ডার দ্য জুরিডিকশন অফ দ্য ইউনিয়ন গভর্নমেন্ট? ইউনিয়ন গভর্নমেন্টের জুরিডিকশনে কোনটা পড়ছে না? এখানে আরেকটা আর্টিকেল যোগ করে দিই, আগের দিন করেছিলাম। আর্টিকেল 246টা দেখবে একটু। খুব ভাইটাল। কোনটা ইউনিয়ন গভর্নমেন্ট জুরিডিকশন অর্থাৎ স্টেট গভর্নমেন্টের জুরিডিকশনে পড়ে? অবশ্যই খুব বহুবার প্রশ্ন দিয়েছে, মিসলিনিয়াস কোশ্চেনটা দিয়েছে। ট্যাক্স অন এগ্রিকালচার ইনকাম, কৃষি আয় কর, এটা ম্যাটার অফ দ্য স্টেট গভর্নমেন্ট। এর মধ্যে কোনটি ইনডিরেক্ট ট্যাক্স? আগের দিন ক্লাসের অ্যাবসেন্টে দেখে রাখবে। ডিরেক্ট ট্যাক্স, ইনডিরেক্ট ট্যাক্সের বেসিক তোমার হচ্ছে যে কনসেপ্ট গুলো ক্লিয়ার করে দিয়েছিলাম। যেই নিজেই ট্যাক্সের নাম শুনে বলতে হবে ডাইরেক্ট ইনডাইরেক্ট, আমি প্রসেস শিখিয়ে দিয়েছিলাম। হুম, দেখবো এটা। হুইচ অফ দ্য ফলোইং ইজ ইনডিরেক্ট ট্যাক্স? অপশন দিচ্ছে, এর মধ্যে কোনটি ইনডিরেক্ট ট্যাক্স? পরোক্ষ কর কোনটা? ইনডাইরেক্ট ট্যাক্স among these options which one? এখানে তিনটে ডাইরেক্ট, একটা ইনডাইরেক্ট। ইনডাইরেক্ট কোনটা? ইনকাম ট্যাক্স, ওয়েলথ ট্যাক্স, কর্পোরেশন ট্যাক্স, সেলস ট্যাক্স। এই চারটে ট্যাক্সের এক্সাম্পল দেওয়া আছে। মনে রাখবে চারটে ট্যাক্সের মধ্যে তোমার আছে ইনকাম ট্যাক্স, ওয়েলথ ট্যাক্স, কর্পোরেশন ট্যাক্স। এগুলো সবই কিন্তু
তোমার হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স, সেলস ট্যাক্স হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স, আনসার হচ্ছে সেলস ট্যাক্স হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। The minimum amount of tax that a profitable company has to pay, even if it is not liable to pay any tax, as per the normal tax communication is called. এটাই কি বলা হয়? আচ্ছা, এটাই কি বলা হয়? যে নর্মাল ট্যাক্স কমিশন পড়ছে না, তার পরিবর্তে কর্পোরেশন পরিবর্তে ট্যাক্স সেটা কোম্পানিগুলো পে করছে বা গভর্নমেন্ট কালেক্ট করছে, তার নামটা কি? এক্সাক্ট আনসার হচ্ছে, ভেরি গুড, আনসার হচ্ছে মিনিমাম অল্টারনেটিভ ট্যাক্স। Answer C is the right answer. Minimum alternative tax. Okay, MAT. আচ্ছা শোনো, তাহলে আমাদের এই পর্যন্ত থাকলো। আমরা কালকে রাত্রি 8:30 আবার নেবো নেক্সট ক্লাস।